নমস্কার। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি আমার একটি হেসেলের পর্ব এনেছি। আমি আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটি জলখাবারের রেসিপি। এটি হচ্ছে পাউরুটির উপমা। চলো দেখাই। এই রেসিপিটি বয়স্ক বলো, কম বয়সী বলো, বাচ্চাদের ক্ষেত্রেও খুব হেলদি এবং টেস্টি। এবার চলো দেখাই কি কি লাগছে। এর জন্য লাগছে পাউরুটি। এখানে আমি পাউরুটিটাকে দেখো এরকম চৌকো চৌকো করে পিস করে নিয়েছি, কারণ দেখতে ভালো লাগাটাও একটা ব্যাপার আছে, ওই জন্য। তোমরা এমনি ছিঁড়েও নিতে পারো। এখানে গোটা ওই বড় স্লাইস যে ব্রেডগুলো আছে তা 11টার মতো স্লাইস রয়েছে। আচ্ছা, আর লাগছে ক্যাপসিকাম কুচি। এইখানে দেখো আলুগুলোকে একটু জলে আমি ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ হয়নি, কিন্তু জাস্ট একটু নুন জলে দিয়ে নিয়েছি। আচ্ছা, গাজর, এবার এটা লাগছে বিনস, এটা দেখো ফুলকপি, এটাও একটু জলের মধ্যে আমি নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি। এটা হচ্ছে তিল, সাদা তিল, আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, তাহলে সেন্টটাও ভালো আসে। আর চিনি, নুন, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর লাগছে বাটার, গোলমরিচ গুঁড়ো, আর এটা করব আমি ফরচুন সানফ্লাওয়ার অয়েলে। চলো দেখাই কি করতে হবে। এরকম কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসছে। এবার এই যে ফুলকপিগুলো ছিল এগুলো এতে দিয়ে দিলাম। ফুলকপিটা ভেজে নেব। অল্প নুন দিলাম, খুব বেশি দিলাম না, কারণ আমি একবার নুন দিয়েছিলাম জলের মধ্যে ফোটানোর সময়, তাই জন্য করলাম। আর এতে আমি হলুদ দিচ্ছি না, তার কারণ হচ্ছে শীতের সবজি তো নানা রকম কালার হয়, এই জিনিসটা দেখতে কালারফুল হবে, কিন্তু আমি যদি হলুদ দিয়ে দিই তাহলে সেই কালারগুলো সব হলদেটে হয়ে যাবে, তাই দিলাম না। এইভাবে আমি দেখো এক এক করে সবগুলো ভাজবো। এইবার দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি ক্যাপসিকাম। তোমরা ভাবতে পারো যে আমি আলাদা আলাদা কেন ভাজছি, এগুলো সবই তো একসাথে মেশাবো, তাহলে একসাথে কেন দিচ্ছি না। আসলে এই সব প্রত্যেকটা জিনিস না ভাজার উপরে টেস্টটা নির্ভর করে, এবং এক একটা জিনিস এক এক রকমভাবে ভাজা হয়। যেমন ক্যাপসিকাম ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ক্যাপসিকামটা বেশি ভাজার থেকে একটু কচকচে থাকলে টেস্ট বেশি হয়। আবার ফুলকপিটাকে ভালো করে না ভাজলে ভালো লাগে না। গাজরটা আবার ক্যাপসিকামের থেকে একটু বেশি ভাজা হবে, কিন্তু ফুলকপি বা আলুর থেকে কম। তো একসাথে দিলে সমানভাবে ভাজাতে মানে যাতে ঠিকঠাক টেস্ট হয় সেটা হয় না, সেই জন্য আমি আলাদা আলাদাভাবে ভাজছি এগুলো। এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নেব। এই দেখো সব ভাজা হয়ে গেছে যে সবজিগুলো। এবার কড়াইয়ে আবার কিছুটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। এটা একটু গরম হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। এরকম তেলটা গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে যে পাউরুটিগুলো স্লাইস করা ওগুলো ছিল ছোট্ট ছোট্ট করা, ওইগুলোকে দিয়ে দিচ্ছি এর ভেতরে। এগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেখো এই যে সবজিগুলো সব আলাদা আলাদা ভেজেছিলাম, তো এগুলোকে রেখেছিলাম, এগুলো এবার এর মধ্যে মেশাবো। এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খুব হেলদি এবং টেস্টি। আমি ভাবতাম যে শীতকালে আসলে মাঝে মাঝে মনে হয় যে কি জলখাবারে কি বানাবো, প্রত্যেক দিন মাথায় আসে না, করতে করতে এটি বানাই। তো তারপর বানিয়ে ফেলে হঠাৎ দেখি যে বেশ ভালোই খেতে হচ্ছে, বানাই, এরা সবাই পছন্দও করে। আচ্ছা, এরপরে এর মধ্যে একটু
চিনি দিয়ে দিচ্ছি, আর অল্প নুন দিচ্ছি। নুন খুব একটা লাগবে না, কারণ সব সবজিতে নুন দেওয়া আছে। তারপরে দেব গোলমরিচ গুঁড়ো। আমি এখানে লঙ্কাটা কম ব্যবহার করেছি, গোলমরিচটা বেশি। আর যাদের বাড়িতে বাচ্চারা খাবে না, তারা কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দিতেই পারো, কারণ গোলমরিচ তো এমনিও খাওয়ার জন্য ভালো, শরীরের জন্য খুবই ভালো, আর গোলমরিচের টেস্টটা খুব ভালো হয়। এবার এগুলোকে সব মিশিয়ে নিচ্ছি একসাথে। এবার এটা দেখো একটু ভাজা ভাজা করে মিশিয়ে নিচ্ছি, আর একটু ভাজতে হবে যদিও। তো যাই হোক, সবজিটা তো মেশানো হয়ে গেছে। এবার এই যে তিলটা ভেজে রেখেছিলাম না শুকনো খোলায়, এই তিলটাকে এর সাথে মিশিয়ে দেবো। আমি প্রথম দিকে জানো তো, যখন করতাম, এটা বানাতাম, তখন শুধু শুধু এমনি সবজি দিয়ে বানাতাম। তারপর হঠাৎ একদিন মাথায় গেল একটু তিল দিয়ে তো দেখি কিরম লাগে। তারপর দেওয়ার পরে দেখলাম তিলের এমনিতে ভাজা তিলের গন্ধটা তো খুব সুন্দর, আর মুখে পড়লে না খুব সুন্দর লাগে। মানে এমনিতে পাউরুটি তো একটু নরম জিনিস, আর তার মধ্যে তিলটা যখন পড়ে বেশ ভালো লাগে খেতে। আর যারা ধরো আমার মতো শখে রান্না করো, তাদের আমি বলবো বিন্দাস রান্না করো, মানে কোনো ফর্মুলা মেনে রান্না করার কোনো দরকার নেই। আমি কোনো ফর্মুলা মেনে রান্না করি না। কিছু রান্না হ্যাঁ আমি মার কাছ থেকে শিখেছি বা শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, সেটা আলাদা, কিন্তু অধিকাংশ রান্নাই আমি মন থেকে করি। এবং যারা ধরো রান্নার কোর্স করছে তাদের আলাদা ব্যাপার, কিন্তু যারা শখে করে তাদের কিন্তু আমি বলবো যেরকম ইচ্ছা এক্সপেরিমেন্ট করো। হয়তো একদিন খারাপ হবে, কিন্তু জিনিসটা দেখবে এক সময় খুব সুন্দর টেস্ট এক একটা বেরিয়ে যায়, যেটা আমি করি। আমি তো যা ইচ্ছা হয় যেদিন সেটা ঢেলে রান্না করি। এবং তোমাদের আরেকটি কথা বলি, যে ধরো আমাদের যে স্বামীজি মানে বিবেকানন্দ, উনি ছিলেন খুব ভোজন রসিক এবং উনি রান্না করতেও খুব ভালোবাসতেন। তো স্বামীজি মাঝে মাঝেই এক্সপেরিমেন্ট করতেন। হ্যাঁ, এক এক সময় এমন এক্সপেরিমেন্ট করতেন যে সেই খাবার ওনার নিজেরই সহ্য হতো না পেটে, কিন্তু উনিও নানা রকম এক্সপেরিমেন্ট করতেন। তাই বাঙালির এই এক্সপেরিমেন্ট করার ব্যাপারটা বহুদিনের পুরনো। চলো এবার দেখাই। এটার মধ্যে আমার মনে হচ্ছে আর একটুখানি তেল দিয়ে দিলে ভালো হয়। একটু তেল দিয়ে দিলাম। যেসব বাচ্চারা ধরো টিফিন বক্স যা বাড়ি থেকে নিয়ে যায়, আবার টিফিন বক্স ওই অবস্থায় ফেরত নিয়ে চলে আসে, তাদের মাদের উদ্দেশ্যেও বলছি, টিফিনে এইটা দিয়ে দেখো, টিফিন বক্স খালি আসবে বাড়িতে, কারণ এটা দিলে আমার মনে হয় চেটে ফুটে খেয়ে নেবে। এটা সত্যি কথা খুব টেস্টি হয় এবং হেলদি। আর যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি সবজিগুলো, তার জন্যে না এতে খুব বেশি তেল লাগে না। আর শীতের সবজি ধরো সব সবজি দেওয়া যাচ্ছে। আচ্ছা, এবার লাস্টে আমি এতে একটু বাটার দিয়ে দেব টেস্টের জন্য। একটু বাটার দিয়ে একটু নেড়ে নিই, তারপরে নামিয়ে দেবো। আমার এটা প্রায় হয়েই গেছে। এই দেখো হয়ে গেছে পাউরুটির উপমা। বানিয়ে দেখো, সত্যি খেতে ভালো লাগে, বেশ টেস্টি এবং হেলদি খাবারটা, এবং বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সবার পছন্দ হবে এবং ইয়াংদেরও পছন্দ হবে। করে দেখো। আর বাচ্চারাও দেখবে, বললাম টিফিন বক্স আর বন্ধ, মানে যেরম দেবে সেরম ঘুরিয়ে নিয়ে আসবে, ওটা করবে না, চেটে ফুটে খাবে। করে দেখো, ভালো লাগবে এবং হেলদি খাবার। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো।